হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে খুব ফেমাস একটা রেসিপি। আই হোপ আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ঘুগনির রেসিপি, যেটা আমি অঙ্কুরিত মটর দিয়ে বানাচ্ছি। অঙ্কুরিত মটর দিয়ে ঘুগনিটা বানালে এর স্বাদও যেমন অনেকটাই বাড়ে, তেমনই এর পুষ্টিগত মানও অনেকটাই বেশি হয়। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মটর ডাল। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সারা রাত্রি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। মটর ডালটা সারা রাত্রি জলের মধ্যে ভেজানোর পর খুব সুন্দর একটা গোলাকার আকার নিয়ে নিয়েছে। ডালটা জল শোক করার জন্য কিন্তু পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে। মটর ডালের অঙ্কুর করার জন্য ডালের জল ঝরিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু 2 থেকে 3 দিন পর মটর ডালটা খুব ভালোভাবে অঙ্কুরিত হয়ে যাবে। এখানে আগে থেকেই অঙ্কুরিত মটর বানিয়ে রেখেছি। এর সাথে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আমি নিয়েছি আদা এবং রসুনের পেস্ট, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সাথে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। মটর আর আলুটা সেদ্ধ করে নেব। এর জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি অঙ্কুরিত মটর। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর এর সাথেই দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। অঙ্কুরিত মটর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কুকারটা ওপেন করে একবার চেক করে নেব মটর আর আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। মটর আর আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ আর একটা শুকনো লঙ্কা। কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যেভাবে ঝালটা পছন্দ করেন সেই ওয়াইজই কিন্তু লঙ্কার পরিমাণটা দেবেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। সেদ্ধ করা আলুগুলো এক সাইডে দিয়ে দিলাম। আলুগুলোকেও মশলার সাথে একটু ভেজে নেব। এইবার দিয়ে দেবো একটা বড় চামচের 1 চামচ কুচনো পেঁয়াজ কলি, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলা আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা অঙ্কুরিত মটর। আলু মটর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মটর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। রান্নার শুরুতে যে তেজপাতা দিয়েছিলাম সেটা আমি সরিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বিট লবণ। ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এবার এটাকে একটা বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। এটা আপনারা গরম গরম পরিবেশন করুন মুড়ির সাথে কিংবা লুচির সাথে বা পরোটার সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে।
অঙ্কুরিত মটর ডালের ঘুগনি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় নর্মাল মটর ডালের থেকে। আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন।